আজকে আমরা নিয়ে যাব তোমাদেরকে লাল কাঁকড়া শহরে। এই যে আমরা দৌড়ে যাচ্ছি সেটা একটাই কারণ, সেটা হচ্ছে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখানো, সেটা হচ্ছে লাল কাঁকড়া শহর। যে এই লাল কাঁকড়া শহরটা দীঘায় কোথায় পাওয়া যায়। আমরা প্রথমে মোহনায় যাই, মোহনায় অনেক লাল কাঁকড়া দেখতে পাই, কিন্তু সেটাকে আমরা ভালোভাবে উপভোগ করতে পারি না। কিন্তু এই যে লাল কাঁকড়া শহরটা অ্যাকচুয়ালি যেটা লাল কাঁকড়া প্রচুর দেখা যায়, সেটা হচ্ছে যে উদয়পুর যে বীচটা রয়েছে, সেই বীচটা পার করে উড়িষ্যার দিকে যেতে একটুখানি সামান্য যেতেই সেখানে আমরা লাল কাঁকড়া প্রচুর দেখতে পাই। তো তোমরা যদি লাল কাঁকড়ার যদি এই উপভোগটা নিতে, দৃশ্যটা যদি উপভোগ নিতে যাও, তো তোমরা যারাই দীঘায় যে মানে যাও না কেন, অবশ্যই সকালে একটু ভোরের দিকে চলে যাবে। আর এখানে গিয়ে তোমরা দেখতে পাবে যে লাল কাঁকড়া, প্রচুর লাল কাঁকড়া। এই লাল কাঁকড়া নিয়ে তোমরা অনেক একটা আনন্দের মধ্যে কাটতে পারবে আর অনেক উপভোগ নিতে পারবে। কারণ আমরা প্রথমে আমরা গিয়ে দেখি যে ঝাঁক সারি সারি লাল কাঁকড়া, খুবই এক্সাইট ছিলাম। আর আমাদের মধ্যে দেখো আমাদের বাপ্পা, সে একটা লাল কাঁকড়া, মানে এইভাবে আমার এই দীঘায় আমি অনেকবার গিয়েছি, কিন্তু এইভাবে সচক্ষে যে লাল কাঁকড়া ধরা, এটা আমি কখনো দেখিনি। যে এই প্রথম আমাদের মানে আমরা এই প্রথম লাল কাঁকড়া ধরলাম। তো এই লাল কাঁকড়া দেখতে পাচ্ছ বাপ্পা কীভাবে লাল কাঁকড়া ধরছে, এবং আমরা তার সাথে সাথে ট্রাই করছিলাম। আর প্রচুর কাঁকড়া ছিল, মানে কত শত কাঁকড়া রয়েছে। আর সবাইকে একটা কথা বলবো, যে লাল কাঁকড়ার এখানে যেখানে তোমরা যেও না কেন, অবশ্যই তোমরা সাবধানে পা ফেলবে। কারণ এরা যে পায়ের যে আওয়াজটা রয়েছে, পায়ের আওয়াজটা শুনতে শুনতে দৌড়ায় এবং তাদের যে গর্ত থাকে সেই গর্তের মধ্যে প্রবেশ করে যায়। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর লাল কাঁকড়া ছিল। আর আমরা হাতে নিচ্ছিলাম না, হাতে কামড়ানো ভয় থাকে, ওই জন্য একটুখানি পা দিয়ে একটু সাবধানে করছিলাম। আর হ্যাঁ, আর সবাই সতর্ক থাকবে যেন কাঁকড়াকে কেউ যেন মেরে ফেলো না, কারণ কাঁকড়াকে আমাদের সেভ করতে হবে, বাঁচাতে হবে। তো আমরা একটু আনন্দের জন্য, উপভোগ করার জন্য একটু এদের পিছনে দৌড়েছিলাম। আর ফাইনালি যখন আমরা চারিপাশে সবাই গোল করে দাঁড়িয়ে গিয়েছিলাম, কাঁকড়ারা গর্তে ঢুকতে পারছিল না, তখনই আমরা এই ভিডিওটা শ্যুট করি। মানে এই প্রথমবার আমরা কাঁকড়া ধরেছিলাম। তো তোমরা যারাই অবশ্যই এই কাঁকড়ার মজাটা, মানে যারা ফ্যামিলি নিয়ে যাচ্ছে, ছোটো ছোটো বাচ্চা রয়েছে, তাদের অবশ্যই এই দৃশ্যটা খুবই ভালো লাগবে। তাই তোমরা সকাল সকাল উঠে পড়বে এবং উদয়পুর যে বীচটা রয়েছে সেই বীচটা পার করে উড়িষ্যার দিকে অল্প একটু বীচ দিয়ে পায়ে হেঁটে গেলেই তোমরা এই জায়গাটা দেখতে পাবে। এখানে প্রচুর তোমরা লাল কাঁকড়া দেখতে পাবে। এখানে আমাদের একটা বন্ধু, দেখো বাবু, এখানে আরেকটা কাঁকড়া ধরেছে। খুব সাবধানে বলছিলাম যে তুলতে, নাহলে ওদের যে কাঁটা রয়েছে হাতে, সেটা দিয়ে কামড় দিয়ে দিতে পারে। তো আমাদের যে দীঘা ব্লগ, এটা সম্পূর্ণ আসতে চলেছে যে বাইকে ব্লগ। আমরা বাইকে করে গিয়েছিলাম, কোথা থেকে গিয়েছিলাম, কীভাবে গিয়েছিলাম, কতদিন ছিলাম এবং কোথায় কোথায় ঘুরেছিলাম, সম্পূর্ণ ভিডিও আমাদের আসতে চলেছে। আমাদের যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে পেজটাকে ফলো করে রেখো। বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখো আমরা খুবই আনন্দ মজা করেছিলাম, কাঁকড়া ধরেছিলাম এবং পরে আমরা কাঁকড়া ছেড়েও দিয়েছিলাম। তো এই জিনিসটা মানে এই প্রথম আমরা উপভোগ করেছিলাম। তো সবাইকে তো বলে দিলাম, দেখতে পাচ্ছি এখানে সবাই দৌড়ে একটু হাঁপিয়ে গেছে সকাল সকাল। মানে এমন মানে কী বলবো, এমন দৃশ্য সবসময় পাওয়া যায় না। তো আমরা চেষ্টা করেছিলাম একটু সুন্দরভাবে কাটানো। আর এইবারে প্রচণ্ড মজা করেছিলাম আমরা, কারণ সবাই বাইকে করে গিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ এখানে যে সিনারিটা রয়েছে, খুব সুন্দর একটা ছোটো গাছ রয়েছে এখানে, ফটোশ্যুটের জন্য খুব উত্তম জায়গা। মানে সকালবেলা বিচার সবাই ভিডিও আর ফটোশ্যুট করার জন্য ব্যস্ত ছিল। তো আজকে ভিডিওটুকু এইটুকুই। আর আমাদের পরবর্তী ভিডিও আসতে চলেছে দীঘা নিয়ে। তো সাথে থেকো, আর ভালো থেকো, আর সবাই বেশি বেশি শেয়ার করো।